আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মুক্তা গ্রিন অ্যাগ্রো থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুক্তা গ্রিন অ্যাগ্রোর ফার্ম থেকে যে আমি ঘাসের চাষগুলো করেছি, এই দেখুন, এটা হচ্ছে যারা নেপিয়ার ঘাস। গরু পালন করতে হলে আসলে ঘাসের কোনো বিকল্প নেই। তো গাভী পালতে হলে, গাভী চাষ করতে হলে পর্যাপ্ত পরিমাণ আপনাদের ঘাস প্রয়োজন। যেমন আমার কয়েকটা গাভী আছে, গাভীর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাসের চাষ করেছি। তো এর আগে আমি দেখেছিলাম আমার ওই পাশেও ঘাসের ক্ষেত আছে, এই পাশেও আছে, অনেকগুলো ঘাসের জমি আছে আমার, যেগুলো ভিডিওতে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। তো আমার পরবর্তী ভিডিওতে আমি গাভীগুলো দেখানোর চেষ্টা করব। তো আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি শুধু এই আমার যে অ্যাগ্রো ফার্ম আছে, অ্যাগ্রো ফার্মের ক্ষেত্রেই শুধু কার্যকারিতা হবে। তো আমার এই চ্যানেলটাতে নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। তো দেখুন, অনেকেই বলে যে গরুর খামার করবেন, গরুর খামার করবেন। আসলে গরুর খামার কিন্তু এত সহজ না। এই দেখুন, আকাশে পর্যাপ্ত পরিমাণ মেঘলা। আমি যখন ঘাস কাটতে আসি তখন কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ভিতরেও আমি ঘাস কাটতে আসছি। দেখুন, এই বৃষ্টির ভিতরেও আমি ঘাস কাটতে আসছি। তো আপনাকে গরুকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাওয়ান দিতে হবে, ঘাস। আর গরুর দুধ কিন্তু গরুর মুখেই থাকে। যত ঘাস তত দুধ, যত ঘাস তত দুধ। তো আপনাকে গরু পালতে হলে অবশ্যই ঘাসের যার বিকল্প নেই। আমি পর্যাপ্ত পরিমাণ জমিতে ঘাস চাষ করেছি। সেটা এর আগেও আমি দেখিয়েছি। এর আগেও সবাইকে দেখেছিলাম যে আমি কিভাবে ঘাস চাষগুলো করেছি। তো আমি এভাবেই প্রতিটা, তো আমার গাভীগুলোর জন্য প্রায় আমি সকালে এবং দুপুরে এবং পরের দিন সকাল পর্যন্ত ঘাসগুলো রেডি করে থাকি। তো আমার এই ঘাসগুলা বন্যার পানিতে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের জমিগুলো তো বন্যার পানি ওঠে। ঘাসগুলো আরো নিচু কাটতে হবে। ঘাসগুলো আপনারা অবশ্যই দেখুন আমি কি মাপে কাটতেছি। ঘাসগুলো এই মাপেই কাটতে হবে। এগুলো হচ্ছে যারা নেপিয়ার ঘাস। দেখুন, এই যত জমিগুলো দেখতেছেন পিছনে সবগুলো আমি ঘাস চাষ করেছি।